আজকে আমি বানাবো ছানার ডালনা। এটা সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। এটাতে কোনো পেঁয়াজ রসুন ইউজ হবে না। একটা পাত্র নিয়ে নিয়েছি। পাত্রর মধ্যে আমি এখানে 1.5 কেজি দুধ নিয়ে নিয়েছি। আমি মোষের দুধ নিয়েছি, আপনারা চাইলে গরুর দুধও নিতে পারেন। দুধটা ঢেলে নিচ্ছি, গ্যাসের ফ্লেমটা অন করে দেব, দুধটাকে ফুটতে দেব। দুধটা আমার পুরো ঢালা হয়ে গেছে। এবারে দুধটা ফুটতে দিয়ে দিয়েছি। দেখুন দুধটা ফুটে উঠেছে। দুধটা খুব ভালোভাবে ফুটে উঠলে আপনারা গ্যাসের ফ্লেমটা সিমে করে দেবেন। চামচ দিয়ে একটু দুধটাকে নাড়িয়েও নিতে হবে, কারণ যাতে নিচেটা না লেগে যায়। আমার দুধটা ভালোভাবে ফুটে গেছে দেখুন। এবারে আমি এর মধ্যে একটু ভিনিগার অ্যাড করে দেব। এখানে আমি 2.5 চামচ ভিনিগার অ্যাড করছি। আমার মোষের দুধ যেহেতু এবং 1.5 কেজি পরিমাণ দুধ আছে, একটুখানি ভিনিগারটা বেশি পরিমাণে লাগবে। আপনাদের যদি দুধের পরিমাণ কম থাকে এবং গরুর দুধ হয়, তো আপনারা 1 টেবিল স্পুন ভিনিগার অ্যাড করে দেখতে পারেন। যদি না ফাটে তখন আবার নেক্সট একটু অ্যাড করবেন। দুধটা দেখুন ফুটছে। ছানাটা আস্তে আস্তে কাটছে। মোষের দুধে একটু ছানাটা কাটতে সময় লাগে, কিন্তু ছানাটা খুব সুন্দর হয়, থিকনেসটা বেশি থাকে। ছানাটা দেখুন হয়ে আসছে। আর একটুখানি ফোটাবো। যখন ছানাটা জলটা যতক্ষণ না আলাদা হচ্ছে ততক্ষণ আমরা ফোটাতে থাকবো। যে ছানাটা দুধ হয়ে থাকে, সেই ছানা থেকে ছানা বের করা খুব অসুবিধা হয়ে যায়, নরম হয়ে যাবে ছানাটা। একটু টাইট ছানা পাওয়ার জন্য বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে আমরা জল আর ছানাটা দেখবো যখন আলাদা হয়ে গেছে। দেখুন আলাদা হয়ে গেছে। তো এই সময় আমরা ছানাটাকে ছেঁকে নেব। আমাদের ছানা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবারে আমরা ছানাটাকে ছেঁকে নেব একটা স্ট্রেনারে। আমি এখানে একটা বড় ছাঁকনি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কাপড়েও ছানাটা ছেঁকে নিতে পারেন। পাতলা সুতির কাপড়ে ছানাটাকে ছাঁকতে পারেন, বা বড় যদি আপনাদের কাছে ছাঁকনি থাকে তো সেটাতেও আপনারা ছেঁকে নিতে পারেন। দেখুন আমি একটা বড় স্ট্রেনারে ছানাটাকে ছেঁকে নিচ্ছি। খুব সুন্দর ছানাটা হয়ে গেছে। এবার ছানাটাকে আমাদেরকে মেখে নিতে হবে। খুব ভালো করে ছানাটাকে আমরা মেখে নেব। একটু হালকা হাতে মেখে নিয়ে এর মধ্যে আমরা কিছু জিনিস অ্যাড করব। হালকা হাতে মেখে নিয়ে অনেকটা পরিমাণ ছানা হয়েছে, তো আপনারাও চাইলে দুটো পার্টে ভাগ করে তারপরে মেখে নিতে পারেন। অ্যাড করে দিলাম ময়দা। আমি এখানে 2 টেবিল স্পুন ময়দা অ্যাড করে নিলাম, যাতে ছানার বড়াটা যখন বানাবো টাইট থাকবে, ফেটে যাবে না। নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। সামান্য চিনি অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি একটু গরম মশলা, গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, এবং আমি একটুখানি চাট মশলা অ্যাড করি। আপনারা চাইলে নাও করতে পারেন। আমার চাট মশলার ফ্লেভারটা খুব সুন্দর লাগে, আমি একটু চাট মশলা অ্যাড করে নিয়েছি। এবার আবার আরেকবার ভালো করে ছানাটাকে আটা যেমনভাবে মাখে না, সেরকমভাবে মেখে নিতে হবে। এবং ছানাটাকে খুব সুন্দরভাবে অনেকক্ষণ ধরে মেখে নিতে হবে, একদম যাতে নরম এবং প্লেন লাগে, হাতে যেন প্লেন লাগে। খুব সুন্দরভাবে মেখে নেওয়ার পর আমরা লেচি কেটে নেব। ছোট ছোট করে লেচি কেটে নেব, এবং দেখুন ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি এবং সেগুলোকে চ্যাপ্টা করে নিচ্ছি, সাইডগুলো যেন ফেটে না যায়। আমার 1.5 কেজি দুধে কতটা ছানা হয়েছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আচ্ছা, যা ছানা দেখছেন তার হাফ কিন্তু আমি তুলে রেখেছি, কারণ আমার অতটা প্রয়োজন নেই। আমি নেক্সট নিরামিষ দিনের জন্য ওটা তুলে রেখেছি। তো আমার এটা কিন্তু 1.5 কেজি দুধের অর্ধেক ছানা।
তো এতে মোটামুটি আপনার 12টা মতো বড়া হচ্ছে। সব বড়াগুলো রেডি করে রেখে দেবো একটা প্লেটে, এবং কড়াইতে নিয়ে নিচ্ছি। পরিমাণ মতো তেল নিয়ে নিলাম। এবার বড়াগুলো আস্তে আস্তে ছেড়ে, তেলটা গরম হয়ে গেলে বড়াগুলো ছেড়ে দেবো এবং এপিট ওপিট করে একটু ভেজে নেব। দেখুন বড়াগুলো ছেড়ে দিয়েছি এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়, বেশিক্ষণ টাইম লাগে না, 1 মিনিটের মধ্যে এটা ভাজা হয়ে যায়। বেশিক্ষণ রাখলে আবার পুড়ে যায়, গাটা এটার আবার একটুখানি পোড়া ভাব চলে আসে। তো আপনারা একটু দেখে কিছুক্ষণ হলেই অপর পিঠটা উল্টে দেবেন। দেখুন বড়াটা ভাজা হচ্ছে। এটার মধ্যে শুধু ছানাই দেবেন, আপনারা অনেকে আছে আলু অ্যাড করে দেন। তো আলু অ্যাড করলে না বড়াগুলো থেকে আলু বেরিয়ে ছেড়ে মানে ভালো করে বড়াটা হবে না, পুরোটা নষ্ট হয়ে যাবে জিনিসটা। তো পুরো প্রপার ছানারই এটা করতে হবে, ছানার ডালনাটাতে অন্য কিছু অ্যাড করা যায় না। দেখুন বড়াগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টে নিলাম যাতে ভেঙে না যায়, তাই জন্য আমি সিলিকনের খুন্তিটা ব্যবহার করেছি। আপনারা চাইলে কাঠের খুন্তিও ব্যবহার করতে পারেন। এক পিঠটা খুব সুন্দরভাবে হয়ে গেছে, একটু লাল লাল লালচে লালচে ভাব এসছে। এবার আরেক পিঠটা ভেজে আমরা একটা পাত্রতে তুলে নেব। আরেক পিঠটাও ভাজা হয়ে গেছে, মোটামুটি আমার ছানার বড়া রেডি। এবার একটা একটা করে আস্তে আস্তে যাতে ভেঙে না যায় তুলে নেব। বড়াগুলো একটা একটা করে এপিট ওপিট করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। যে বড়াগুলো একটু পরে ছেড়েছিলাম সেগুলো একটু টাইম লাগছে। দেখুন একটা বড়া একটু বেশিক্ষণ থেকে গেছে, কালো ভাব চলে এসছে। তো সেই জন্য ওই বেশিক্ষণ রাখলেই এটা কালো ভাব চলে আসবে। সমস্ত বড়াগুলো একটা একটা করে উঠিয়ে নিয়েছি। এবার এই তেলটাতেই আমরা মশলাটা করে নেব, ঝোলটা বানিয়ে নেব। তেলটাতেই প্রথমে দিয়ে দিচ্ছি, তেলটা আমার একটু বেশি ছিল তো আমি একটুখানি উঠিয়ে নিলাম, অল্প তেল রাখলাম। এতে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন, তেজপাতা, দিয়ে দেব শুকনো লঙ্কা। এবারে আমি একটা টমেটো আদা লঙ্কা দিয়ে একটা পেস্ট করে রেখেছি, সেটাকে এবার দিয়ে দেবো। একটা টমেটো নিয়েছি, অল্প আদা কুচি, লঙ্কা দিয়ে একটা পেস্ট করে নিয়েছি। দেখুন সেই পেস্টটা দিয়ে দিলাম। এটাতে যেহেতু পেঁয়াজ রসুন পড়বে না, তো ঝোলটা বানানোর জন্য টমেটো আদা লঙ্কার আপনারা ইউজ করতে পারেন। আদা যদি কারোর খেতে প্রবলেম থাকে তো আদাটা দেবেন না, টমেটো লঙ্কা দিয়ে পিষে নিয়ে একটা পিউরি বানিয়ে নেবেন। সেই পিউরিটা ঢেলে দিয়ে ভালো করে কষাতে হবে যাতে তেলটা ছেড়ে যায়, সেরকমভাবে অনেকক্ষণ ধরে এটাকে কষাবো। দেখুন ভালো করে কষাচ্ছি। নিরামিষের দিনে এই রেসিপিটা বানিয়ে দেখবেন, এটা খুব ভালো লাগবে। নিরামিষের দিনের এই রেসিপিটা দিয়ে মানে ভাত খাওয়া হয়ে যাবে, আর কোনো রেসিপি প্রয়োজন হবে না। এটা একটু গরম গরম খেলে আরও ভালো লাগে। তো এটা মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখুন তেলটা একটু একটু ছাড়ছে, পুরো তেলটা এরকমভাবে ছেড়ে যাবে। এর মধ্যে তখন অ্যাড করে দেব নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেখুন তেলটা একদম ছেড়ে গেছে মশলা থেকে। একটু গরম মশলা অ্যাড করে দিলাম।
একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। আমি জিরেটা ভেজে গুঁড়ো করে কন্টেনারে রেখে দিই। আমি কাঁচা জিরে গুঁড়োটা একদমই ইউজ করি না, জিরেটা ভেজে নিয়ে গুঁড়ো করে আমার সবসময় রাখা থাকে। তো এটা হাফ চামচ অ্যাড করে দিয়েছি। এবার যেহেতু তেলটা ছেড়ে গেছে, ঝোলটা বানানোর জন্য জল দিয়ে দিলাম। জলটা যখন টকবক করে ফুটবে তখন এই বড়াগুলো আমরা দিয়ে দেবো। বড়াগুলো দিয়ে দিলাম। আস্তে আস্তে করে বড়াগুলো প্রত্যেকটা ছেড়ে দেবেন হালকা হাতে। বড়াগুলো ভালোভাবে ফুটতে শুরু করে দেবে। একটু ঝোলটা টেনে গেলে আপনাদের নিরামিষ ছানার ডালনা রেডি হয়ে যাবে। দেখুন ঝোলটা ফুটে উঠেছে, ডালনা প্রায় মোটামুটি রেডি হয়ে গেছে। আমার নুনটা একটু কম লেগেছিল তরকারিতে, তো নুনটা একটু দিয়ে দিলাম। আপনারা নুনটা পরিমাণ মতো দিয়ে দেবেন। ছানার ডালনা একদম সম্পূর্ণ রেডি। আর দেরি কিসের, গরম গরম ভাতের সাথে খেয়ে ফেলুন নিরামিষ ছানার ডালনা।